ওকে, রেকর্ড হচ্ছে আর স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে, কি হচ্ছে, আহ, আপনাদের মধ্যে কারো যদি রিসার্চ করতে ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যাদের হচ্ছে যদি আমি হচ্ছে ইয়ে নিয়ে কাজ করি, ইমেজ নিয়ে বেশি কাজ করি। ইমেজ রিলেটেড কাজে যদি কারো হেল্প লাগে আমার সাথে ডিসকাশন করতে পারেন। তো যাই হোক, তো আজকে দেখবো হচ্ছে স্টেট ডিজাইন প্যাটার্ন। তো আমি হচ্ছে সোজা সাপটা বাংলায় হচ্ছে এটার ব্যাপারে আগে কিছু বলে নিই যে এই জিনিসটা কী। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে একটা একটা এক্সাম্পল দিই আমি। হ্যাঁ, আপনার মোবাইলে মোবাইলে তো হচ্ছে কয়েকটা বাটন থাকে, তাই না? আমি হচ্ছে একটা ফোন বের করি, সাফারিতে যাই। অনেকদিন সাফারি ইউজ করি না। ওকে, একটা হচ্ছে স্যামসাং A57 বের হয়েছে নতুন, তাই যাই। মোবাইলে তো হচ্ছে কিছু যে বাটন থাকে, এখন দেখেন, দেখাই দেখাই করি, এগুলো দেখানোর কিছু নাই যদিও, দেখাই 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 পড়াই। আচ্ছা, এটা হচ্ছে ধরেন একটা মোবাইল, তাই না? এই মোবাইলে কিছু বাটন থাকে। এখন এটা নতুন মোবাইল তো, এগুলোতে যে সামনে একটা হোম বাটন থাকতো আগে, তাই না? ওটা হয়তো এখানে নাই, মানে বাটন নাই, টাচ করলে হয়তো আসে একটা হোম বাটন থাকে। বা হচ্ছে আর আর হচ্ছে যে এখানে হচ্ছে দুইটা ভলিউম আপ অ্যান্ড ডাউন, আর একটা হচ্ছে পাওয়ার বাটন থাকে। এই যে পাওয়ার বাটন থাকে। তো শুধু যদি পাওয়ার বাটনের কথা চিন্তা করি, আপনার মোবাইলটা যদি হচ্ছে স্ক্রিনটা অন থাকে বা আনলক করা যদি থাকে, ঠিক আছে, মোবাইলটা আনলক করা আছে, তখন যদি পাওয়ার বাটনে চাপ দেন, তখন পাওয়ার বাটন কী করে, মোবাইলটাকে সুইচ অফ না, মানে হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে অফ করে লক করে দেয়, তাই না? আর মোবাইলটা যদি হচ্ছে লক থাকে, সেক্ষেত্রে পাওয়ার বাটনে চাপ দিলে জাস্ট স্ক্রিনটা লাইট আপ হয়, ঠিক আছে? তো কি হচ্ছে এখানে, মোবাইলের যে কারেন্ট স্টেট বা কন্ডিশন বা অবস্থা, যে অবস্থায় আছে ওইটার উপরে বেস করে এই পাওয়ার বাটনটা কিন্তু ডিফারেন্ট কাজ করতেছে। ঠিক আছে, এক সময় হচ্ছে সে পাওয়ার কি বলে অন করে দিচ্ছে, আর এক সময় হচ্ছে সে পাওয়ার অফ করে দিচ্ছে। তো টোটালি অ্যাকচুয়ালি এছাড়া আরও অনেক কিছু থাকতে পারে, তাই না? এরপরে ওই যে ধরেন হচ্ছে ক্যামেরা অন করলে অনেক সময় হচ্ছে পাওয়ার বাটনের মধ্যে হচ্ছে ক্যাপচার করার হচ্ছে ফাংশনালিটি দিয়ে দেয়। তো ক্যামেরা চালু থাকলে ক্যাপচার করে। তো একই জিনিস হচ্ছে এক 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 সময় এক এক কাজ করতেছে। যদি সিস্টেমেটিক্যালি বলি তাহলে হচ্ছে একই বাটন একাধিক স্টেটে, মানে কনটেক্সটের একাধিক স্টেজ, কী বলে স্টেজের জন্য, স্টেটের জন্য একাধিকভাবে বিহেভ করতেছে। এক এক স্টেপ, এক এক স্টেটের জন্য হচ্ছে এক এক বিহেভিয়ার। তো এই ধরনের ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করার যে প্যাটার্নটা, ওইটাকেই হচ্ছে স্টেট ডিজাইন প্যাটার্ন বলে। ওকে, আচ্ছা, তো এইখানে দেখি এখানে কী কী আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আগামী নেক্সট ক্লাসে যে হচ্ছে কুইজ হবে, কুইজ 2 আর 3, ওইটাতে হচ্ছে আপনাদের সিলেবাস হচ্ছে ফ্যাকেড আর হচ্ছে অবজারভার ডিজাইন প্যাটার্ন। তো ফ্যাকেড আর অবজারভার ডিজাইন প্যাটার্নের দুইটা কোয়েশ্চেন থাকবে। একটা হচ্ছে এই ফ্যাকেড বা অবজারভার ডিজাইন প্যাটার্ন যে আছে, এইটার কোন ক্ষেত্রে ধরেন এটা ইউজ করা হয়, ওই টাইপের একটা কোয়েশ্চেন আর কি। বেসিক্যালি যে হোয়েন উই নিড অবজারভার ডিজাইন প্যাটার্ন, এই ধরনের একটা কোয়েশ্চেন থাকবে। আর একটা হচ্ছে সিনারিও দিয়ে দিব, ওইটার হচ্ছে যে অবজারভার ডিজাইন প্যাটার্নের যে কোডের যে হচ্ছে ডিজাইন প্যাটার্নটা আছে, ওই প্যাটার্ন অনুযায়ী কোডটা লিখতে হবে। হ্যাঁ, তো এইটার এই ধরনের কোয়েশ্চেনের মার্ক, থিওরির কোয়েশ্চেন থাকবে হচ্ছে মার্ক থাকবে 7, আর কোডের মার্ক থাকবে হচ্ছে 8। ঠিক আছে, আর সিমিলার হচ্ছে যে আপনার ফ্যাকেড ডিজাইন প্যাটার্ন ছিল যে, ওইটার জন্য হচ্ছে সেম। ফ্যাকেডের অবজারভারই তো দিছি নাকি, গ্রুপে দিয়ে দিছে দেখেন। ফ্যাকেডার অবজারভার তো দিলাম মনে হয়, হ্যাঁ ফ্যাকেডার অবজারভার দিছি। তো এই আর কি, এই দুইটা হচ্ছে পরের কুইজের জন্য দেখে আসবেন, একসাথে দুইটা কুইজ নেব। তো এই হচ্ছে আপনাদের সিলেবাস। ওকে, তো স্টেট ডিজাইন প্যাটার্ন কেন ইউজ করতে হবে ওটা অলরেডি বলে ফেলছি, তাই না? স্টেট ডিজাইন প্যাটার্ন কী জিনিস সেটাও বলে ফেলছি। তাও যদি হচ্ছে এগুলো পড়তে হয় সেগুলো পড়ে নিতে পারেন। এখানে হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম দেওয়া আছে, এটা কি বুঝাইছে? তো কনটেক্সট থাকে একটা, হ্যাঁ, কনটেক্সটের সাথে হচ্ছে আপনি যে কোনো, ওই যে ধরেন কনটেক্সট হচ্ছে মোবাইল ফোন হতে পারে,
ঠিক আছে, মোবাইল ফোনটাকে হচ্ছে কনটেক্সট হিসেবে চিন্তা করতে পারেন। আর স্টেট হচ্ছে একটা ইন্টারফেস হিসেবে থাকতে পারে, আর এই যে একাধিক যে স্টেটগুলো, ওগুলো হচ্ছে ওই ইন্টারফেস স্টেটটাকে হচ্ছে আপনার ইনহেরিট করবে। ঠিক আছে, আর হচ্ছে ওই ক্লায়েন্ট হচ্ছে ধরেন আপনি যে ইউজার সে, আর ওই কিছু ফাংশন, সবগুলো তো কিছু ফাংশন থাকবে, সেগুলো হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আপাতত রিডিং পরে গেলেই হবে, আমরা তো কোড দেখবই। হ্যাঁ, কোড দেখলেই বুঝে যাব ওই ইমপ্লিমেন্টেশন স্টেপ কী জিনিস, সিরিয়ালি এরকম রিডিং না পড়ে। প্রথমে হচ্ছে এখানে এখানে হচ্ছে এক্সাম্পল দেওয়া হয়েছে হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টের। হ্যাঁ, একটা রেস্টুরেন্টে হচ্ছে আপনার কি বলে, একটা অর্ডারের বিভিন্ন স্টেটের জন্য ওই বিভিন্ন ধরনের ফাংশন হচ্ছে ধরেন বিভিন্ন স্টাইলে কাজ করবে, ওই জিনিসটা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো শুরুতেই হচ্ছে এখানে একটা হচ্ছে যে মেইন একটা ক্লাস আছে অর্ডার। তো অর্ডার ক্লাসের ভেতরে তারা যে এখানে একটা হচ্ছে অর্ডার স্টেট একটা ইন্টারফেস ছিল, ওইটার হচ্ছে একটা ইনস্ট্যান্স নিচ্ছে, কনফার্মড ইনস্ট্যান্স। তো এইটা এটার আগে তাহলে পরেরগুলো দেখি পরে কি আছে। আগে যেহেতু এখানে কল হয়েছে, তো পরেরগুলো আগে দেখে নিই। আচ্ছা, ফার্স্টে এখানে হচ্ছে একটা ইন্টারফেস নিচ্ছে অর্ডার স্টেটের। তো যতগুলা অর্ডারের স্টেট থাকবে, সবগুলা স্টেটের জন্য মানে সবগুলো স্টেটের প্যারেন্ট হিসেবে কাজ করবে এটা। আর ইন্টারফেসে দুইটা হচ্ছে এরকম অ্যাবস্ট্রাক্ট ফাংশন আছে। একটা হচ্ছে নেক্সট স্টেট কি হবে সেটা বোঝাবে, মানে সেটার করবে, হ্যান্ডেল করবে। আর নেক্সট অর্ডার কী হবে সেটা হ্যান্ডেল করবে। আর হচ্ছে নেক্সট কী বলে, প্রিন্ট কারেন্ট যে স্ট্যাটাস আছে সেটা কী হবে সেটা হচ্ছে প্রিন্ট করবে। হ্যাঁ, দুইটা ফাংশন আছে। তো প্রথমে হচ্ছে ওরা কনফার্মড স্টেট নতুন একটা ক্লাস হচ্ছে ক্রিয়েট করছে, যেটা ওই অর্ডার স্টেটটাকে আগের যে ইন্টারফেসটা ছিল সেটাকে ইনহেরিট করতেছে। তো এইটা হচ্ছে ওই নেক্সটের যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে করে দিছে, ওভাররাইড করে হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিছে। এটাতে হচ্ছে এই অর্ডারের যে অর্ডারটা নিছিল সেই অর্ডারটার পরবর্তী স্টেটটা ডিফাইন করে দিছে। কনফার্ম স্টেটের পরে পরবর্তী স্টেট হবে হচ্ছে বেকড স্টেট। হ্যাঁ, বেক হয়ে গেছে সেটা জাস্ট হচ্ছে ওই অর্ডারের মধ্যে একটা সেট স্টেট ফাংশন ছিল, সেটা কল করে ওইটা চেঞ্জ করে দিছে। আর প্রিন্ট স্টেট হচ্ছে জাস্ট অর্ডার কনফার্মড, মানে এখনকার যে স্টেট সেটার হচ্ছে ডিটেল হচ্ছে প্রিন্ট করতেছে। এরপরে হচ্ছে বেকড স্টেট, এটা ওই সিমিলার আগেরটার মতোই। এইখানে হচ্ছে বেক স্টেটের পরে আসবে হচ্ছে ডিসপ্যাচড স্টেট। তো এটা হচ্ছে জাস্ট ওই অর্ডার ডট সেট স্টেট এটাতে হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিছে। অর্ডার ডট সেট স্টেট এটা কোত্থেকে আসতেছে, এটা যদি অবাক হন তাহলে যে এটা হচ্ছে যে এখানে ছিল আর কি। হ্যাঁ, এটাতে পরে আসবো আমরা। এই যে দেখেন, ওই যে কী বলে সেট স্টেট, এই যে 2 নম্বর ফাংশন পাবলিক ভয়েড সেট স্টেট অর্ডার স্টেট। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে কল হচ্ছে। তো এটাতে হচ্ছে যে ডিসপ্যাচড স্টেট ওটা হচ্ছে চেঞ্জ করে দিল কারেন্ট নেক্সট স্টেটটা। প্রিন্ট স্টেটাসে হচ্ছে জাস্ট কারেন্ট যে স্টেটের ইনফরমেশন সেটা প্রিন্ট করে দিচ্ছে আর কি। এখানে আরেকটা আছে সিমিলার ডিসপ্যাচড স্টেট, এইটার হচ্ছে লাস্টে ডেলিভার্ড স্টেট দিয়ে দিবে আর কি নেক্সটে। তো এরপরে আসে হচ্ছে যে এই ক্লাসটাতে এটা হচ্ছে অর্ডার ছিল, একটা সিঙ্গেল একটা অর্ডারের হচ্ছে ইনফরমেশন রাখার জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে অর্ডার স্টেটে হচ্ছে কনফার্ম স্টেট প্রথমে নিয়ে নিচ্ছে। প্রথমে তো হচ্ছে অর্ডার নিলে ওটা কনফার্মডই করবে, তাই না, কনফার্মড স্টেট। আর ওইটা হচ্ছে স্টেটটা রিটার্ন করার জন্য হচ্ছে গেট স্টেট একটা মেথড রাখছে, যেটা হচ্ছে স্টেটটা রিটার্ন করে দেয়। আর অর্ডার স্টেটের যে ডাটা টাইপ সেটা আসছে যে পরে এটা থেকে। হ্যাঁ, এই অর্ডার স্টেট থেকে যে এটার একটা ইনস্ট্যান্স এখানে নিয়ে নিছে আর কি। সেট স্টেটের কাজ তো অলরেডি দেখলেন। নেক্সট স্টেটের হচ্ছে স্টেটের যে হচ্ছে নেক্সট যেটা আসবে সেটাকে হচ্ছে অ্যাসাইন করে দিচ্ছে আর কি। নেক্সট স্টেটে হচ্ছে স্টেট ডট নেক্সট দিয়ে দিস পাঠাই দিচ্ছে। দিস পাঠায় অ্যাকচুয়ালি অর্ডারের হচ্ছে কি বলে নিজেই আবার হচ্ছে পাস করে দিচ্ছে আর কি। নেক্সট স্টেট আই গেস এখানে কোথাও ব্যবহার করতে হয় নাই আমাদের। হ্যাঁ, ব্যবহার করতে হয় নাই। প্রিন্ট স্ট্যাটাসে হচ্ছে জাস্ট ওই স্টেট যেটা ছিল কারেন্ট স্টেট, ওইটার স্ট্যাটাসটা প্রিন্ট করার জন্য হচ্ছে ফাংশন একটা ডিফাইন করছে। তো এগুলা হয়তোবা অনেকের হয়তোবা আর হচ্ছে লাস্টে যেটা ছিল ডেলিভার্ডে ওটার হচ্ছে সেট স্টেট নাল দিয়ে দিচ্ছে, তাহলে কারণ এটার পরে তার কোনো স্টেট নাই। এখন এটা দেখে অনেকের হচ্ছে এটাই হচ্ছে মানে মেইন ফাংশনালিটি। এখানে যে প্রথমে যে অর্ডারের হচ্ছে এটা মেইন ফাংশন, অর্ডারের একটা হচ্ছে ইনস্ট্যান্স নিছে, অর্ডারের হচ্ছে প্রিন্ট স্টেটাস দিছে, নেক্সট স্টেট কল করতেছে, তো পরের স্টেটে চলে যাচ্ছে। আচ্ছা, নেক্সট স্টেটের কাজ হচ্ছে লাস্টে ছিল। নেক্সট স্টেটে পাস করার পরে ফলে হচ্ছে সে নেক্সটে চলে যাচ্ছে, স্টেট ডট নেক্সটে হচ্ছে দিস পাঠিয়ে দিচ্ছে।
তাহলে যেটা হয় যে এর পরের স্টেটে কল হয়ে যাচ্ছে। স্টেট ডট নেক্সট হচ্ছে, এটা কার্সর হচ্ছে আমার আসে না এইভাবে দিলে, একটা ঝামেলা। এইভাবে দেখাই। আচ্ছা, এই যে স্টেট এইটা, হ্যাঁ, স্টেটের মধ্যে হচ্ছে এটা কি অর্ডার স্টেটের একটা টাইপ। এটার মধ্যে নেক্সটে কি ছিল, এই যে নেক্সট কী করে রিসিভ করে হচ্ছে অর্ডার। এখানে যে নেক্সট রিসিভ করে যে অর্ডার রিসিভ করে অর্ডার ডট সেট স্টেটে দিয়ে পরের স্টেটটা হচ্ছে পাস করে দেয়। তো বেসিক্যালি হচ্ছে কী করতেছিল, ওই যে এখানে হচ্ছে আমার আরেকটা ওই অর্ডারেরই হচ্ছে একটা স্টেজ পাঠাই দিত, ওইটা হচ্ছে যে দিস দিয়ে পাঠাই দিছে। হ্যাঁ, এটা আপনারা অন্য যে কোনোভাবেই করতে পারেন। চাইলে হচ্ছে দিস না পাঠে এটারে হচ্ছে ওইভাবে সেট আপ করে নিলেও পারতেন। ঠিক আছে, এখানে অর্ডার রিসিভ না করে এইখানে হচ্ছে অন্যভাবে করা যেত আর কি, বাট এটাই অ্যাকচুয়ালি সহজ। যাই হোক, তো এইগুলো করে হচ্ছে আমাদের স্টেটটা চেঞ্জ করার জন্য হচ্ছে একটা কোড আর কি। এখন সব ফাংশন যে এরকমই হবে এরকম না, ফাংশন হচ্ছে অন্যভাবেও লিখতে পারেন আপনারা চাইলে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এরকমের কয়েকটা সিনারিও আপনারা হচ্ছে জিপিটি দিয়ে ক্রিয়েট করে নিয়ে ওইটার কোড করা ট্রাই করবেন। ঠিক আছে, এ হচ্ছে নেক্সট স্টেট দিতে স্টেটগুলো চেঞ্জ করে ফেলছে আর কি। এটাই অবজারভার ডিজাইন প্যাটার্ন। এটার মেইন ফাংশনালিটি মূলত হচ্ছে মানে এইখানে না, হ্যাঁ, এটা ফাংশন হচ্ছে আপনার সিনারিওর উপর বেস করে অন্য অনেক কিছুই হতে পারে। মেইন ফাংশনালিটি আসলে যেই পার্টগুলো ইন্টারফেস থাকে, যেটা ইন্টারফেসগুলো এরকম জিনিস ইনহেরিট করে ইন্টারফেস থেকে বিভিন্ন ক্লাস বা ডিফারেন্ট স্টেটগুলো। আর হচ্ছে ইন্টারফেসে যে দুইটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকে, ওই দুইটা ফাংশনকে প্রত্যেকটা স্টেট হচ্ছে আলাদা আলাদা স্টাইলে হচ্ছে ওরা ইনহেরিট করে নেয়। ঠিক আছে, তো এখন এটা যে অ্যাকচুয়ালি সবসময় নেক্সট ফাংশন থাকবে এগুলো কিন্তু ম্যাটার না। যেমন হচ্ছে যদি হচ্ছে আমি চিন্তা করি মোবাইল ফোনের বাটন, তো মোবাইল ফোনের বাটনের বেলায় কী থাকতো, আমি একটা সিউডো কোড লেখার ট্রাই করি। হ্যাঁ, সিউডো কোড লেখার ট্রাই করি। সিউডো কোডে আমরা যেটা লিখতে পারি, ধরেন হচ্ছে কী করব, মোবাইলের হচ্ছে যে আপনার কী বলে পাওয়ার বাটন। তো প্রথম হচ্ছে ইন্টারফেস নেই একটা, পাওয়ার বাটনের স্টেট অফ পাওয়ার বাটন, এরকম একটা ইন্টারফেস থাকতো। এই ইন্টারফেসের ভিতরে হচ্ছে আমি সিউডো কোড লিখতেছি, ফুল কোড লিখতেছি না যেহেতু ডকে ঢুকছে। এটার ভেতরে হচ্ছে পাওয়ার বাটনে কি অন একটা ফাংশন ধরেন আছে, হ্যাঁ, ফাংশন আছে হচ্ছে বা মেথড আছে, ধরেন ফাংশন লিখি, ফাংশন আছে হচ্ছে অন প্রেস, মানে প্রেস করলে কি হবে, এটা একটা ফাংশন আছে। ওকে, এখন একটা ক্লাস নিলাম, সেটা হচ্ছে নাম কি, ক্লাসের হচ্ছে ধরেন হচ্ছে ফোন অন স্টেট। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস যেটা ইমপ্লিমেন্ট করবে এই যে এটাকে। ঠিক আছে, এই ইন্টারফেসটাকে। এটার ভেতরে তাহলে কী করতে হবে, যে অন প্রেস যে ফাংশন ছিল এটাকে এখানে আমি ডিফাইন করে দেবো, তাই না। এটার মধ্যে এখন হচ্ছে আমি লিখে দেবো যে এটার মধ্যে কী হবে, অন প্রেসের মধ্যে এখন যদি হচ্ছে এখন তো পাওয়ার অন আছে, তাহলে কি দিস উইল টার্ন দ্য স্ক্রিন অফ, তাই না। এরপরে আরেকটা স্টেট থাকতে পারে ফোন অফ স্টেট, দিস উইল টার্ন দ্য স্ক্রিন অন, তাই না। সিম্পলি এরকম দুইটা স্টেট, তাহলে কি হচ্ছে দুইটা আলাদা আলাদা স্টেটে দুইটা জিনিস হচ্ছে আলাদা কাজ করতেছে। এখন একটা ফোনের একটা আলাদা ক্লাস, সেপারেট ক্লাস থাকতে পারে ফোন, এর ভেতরে কি থাকতে পারে, এর ভেতরে হচ্ছে ওই যে ফোনের যে স্টেট আছে, স্টেট অফ দ্য ফোন, কী বলে এটারই ডাটা টাইপ এটাই হবে। এটার হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নেব, স্টেট ইকুয়াল টু নিউ। এখন প্রথমে কি থাকতে পারে, প্রথমে ধরেন হয়তো বা ফোন হচ্ছে অফ স্টেটে থাকতে পারে, তাই না, অফ স্টেটে থাকতে পারে।
অফ স্টেটে থাকতে পারে। এখন হচ্ছে যদি আমরা আম, এইখানে হচ্ছে যে ইয়া করি, স্টেট ডট দিয়ে এই অন প্রেস ফাংশন যদি কল করে দিই, অন প্রেস যদি কল করে দিই, তাহলে এখন প্রথমে কী হবে, তাহলে স্টেটটা তাহলে এটার হচ্ছে স্ক্রিনটা অন করে দেবে, তাই না? অন করে দেবে। আর হচ্ছে কারেন্ট যে স্টেট আছে ওইটাও আপডেট করতে হবে। তাহলে ওইটা কী করা যায়, ওইটার জন্য এখানে চাইলে আমরা এখানে ইয়া করে দিতে পারি, এখানে হচ্ছে স্টেটটাকে হচ্ছে আপডেট করে দিতে পারতাম। স্টেট ডট হচ্ছে স্টেট ইকুয়াল টু ফোন অন স্টেট দিয়ে দিতে পারতাম, এখানে দিয়ে দিতে পারতাম চাইলে। আচ্ছা, আমার মনে হয় কোড লিখলেই ভালো হয়। আমি হচ্ছে কোড লিখেই দেখাই। আইডি ওপেন করি। প্রথমে নেব হচ্ছে একটা ইন্টারফেস, এটা হচ্ছে ফোনের স্টেট সেভ রাখবে, ফোন স্টেট, ঠিক আছে? এর ভেতরে একটা ফাংশন থাকবে ভয়েড অন ক্লিক, অন ক্লিক পাওয়ার বাটন, এই নামে একটা সিম্পল একটা আমাদের একটা ফাংশন থাকবে। এরপরে কি করব, একটা জাভা ক্লাস দেব, সেটা হচ্ছে ফোন অন স্টেট। ফোন অন স্টেট হচ্ছে ইমপ্লিমেন্ট করবে ফোন স্টেটকে। এর ভেতরে যে যেটা ওভাররাইড করতে হবে ওভাররাইড করে দেই, ইমপ্লিমেন্ট মেথডস অন ক্লিক। এইখানে যেটা হবে যে এটা হচ্ছে ফোনের যেই পাওয়ারটা ছিল সেটা হচ্ছে অন করে দেবে। আপাতত হচ্ছে কমেন্ট করে রেখে রেখেছে, ইট উইল টার্ন দ্য স্ক্রিন। আচ্ছা, ইয়া করে প্রিন্ট করি আমরা, জাস্ট সিম্পলি এস আউট স্ক্রিন। এটা কি মোবাইল ফোন অন স্টেট, তাই না? স্ক্রিন ইজ টার্নড অফ, তাই না? এখন অফ অন আছে, অফ আছে, অন আছে, তাহলে হচ্ছে এটা প্রেস করলে অফ হয়ে যাবে। সিমিলারলি আরেকটা নেই, নিউ জাভা ক্লাস ফোন অফ স্টেট। আচ্ছা, এটা কি হবে, ফোন ইজ টার্নড অন, তাই না? এটা হচ্ছে হবে। মেনে চলে আসি, আমি হচ্ছে সিম্পল করে দেখাচ্ছি, হ্যাঁ। এরপর হচ্ছে যেটা জটিল জিনিস ওটা দেখাবো। প্রথমে তাহলে কি নেব, ফোনের স্টেট নিয়ে নিই। ফোন স্টেট ইকুয়াল টু নিউ, প্রথমে ধরুন হচ্ছে অফ আছে, ঠিক আছে? অফ আছে, তাহলে স্টেট ডট অন ক্লিক পাওয়ার বাটন যদি কল দিই, তাহলে কি হওয়া উচিত, তাহলে হচ্ছে আমার মোবাইলটা এখন অন হওয়া উচিত। অন হইল, মোবাইল তো অন হয়ে গেছে, বাট অন হওয়ার পর অ্যাকচুয়ালি পাওয়ার বাটনে দিলে কিন্তু আবার অন্য জিনিস হওয়ার কথা, তাই না? এরপরে যদি আবার দেই তাহলে কিন্তু আমারটা কিন্তু কোনো কাজ করবে না। আবার রান দেই, আবারই বলবো হচ্ছে টার্ন অন হয়েছে, বাট স্টেট কিন্তু চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল। স্টেটটা চেঞ্জ করার জন্য আমি সিম্পলি এইখান থেকে আমি হচ্ছে স্টেট ইকুয়াল টু নিউ ফোন অন স্টেট এটা দিতে পারতাম চাইলে। রান দেই, এটা দিলে হয়তো, কিন্তু এটা অ্যাকচুয়ালি দেখতে খুব একটা সুন্দর লাগতেছে না। তো আমাদের হচ্ছে আমরা আরেকটা ইয়া নিতে পারি, জাভা ক্লাস নিতে পারি ফোন। এটা হচ্ছে অ্যাকচুয়াল যেই ফোন আমাদের সেটা। মোবাইল ফোনটার যখনই হচ্ছে চালু হবে তখন হচ্ছে ওর ফোন স্টেট বা হচ্ছে প্রথমে ফোন স্টেট কি থাকবে, স্টেট থাকবে হচ্ছে ফোন অফ স্টেট থাকবে। আচ্ছা, নিউ দেই নাই,
হচ্ছে অফ স্টেট থাকবে। থাকার পরে ফোন থেকেই মূলত আমরা আসলে কি বলে বাটনগুলা, সরি এটার হচ্ছে যে স্টেট যেটা আছে সেটা চেঞ্জ করার কিছু ফাংশন হচ্ছে আমরা এখানে দিয়ে রাখতে পারি। তো এখানে ফাংশন কীভাবে দিতে পারি সেটা হচ্ছে একটা ভয়েড ফাংশন দেই, সেট স্টেট, এইটা হচ্ছে নতুন একটা ফোন স্টেট নিবে, স্টেট দিলাম, এটা হচ্ছে দিস ডট স্টেটকে এটা দিয়ে রিপ্লেস করে দেবে, তাই না, সেট স্টেট। আরেকটা দিতে পারি হচ্ছে গেট স্টেটও বানাইতে পারি, আমি হচ্ছে অটোমেটিক বানাই ফেলি, হ্যাঁ, জেনারেট গেটার অটোমেটিক্যালি করে ফেললাম গেট স্টেট, এটা হচ্ছে কারেন্ট যে স্টেট আছে সেটা রিটার্ন করে দেবে। তো এইখান থেকে আমি হচ্ছে এখানে প্রথমে কি করতে পারতাম তাহলে, যে এইভাবে না করে ফোনের হচ্ছে একটা অবজেক্ট নিয়ে নিতে পারতাম, ফোন ইকুয়াল টু নিউ ফোন। তো ফোনের ভেতরে স্টেট টেস্টের সব দেওয়া আছে, আমার এত কিছু করার দরকার নেই, এগুলো আমি কেটে দিই। এখন যদি হচ্ছে এর ভেতরে যদি হচ্ছে এখন ফোন তো কল করব, ফোনের এখন এইটা দিয়ে আমাকে তাহলে এখন জিনিসপত্র হ্যান্ডেল করতে হবে। তো আরেকটা ফাংশন নেই, পাবলিক ভয়েড অন ক্লিক হোম পাওয়ার বাটন। এটা কি করবে, স্টেটের ভেতরের যে অন ক্লিক আছে সেটাকে কল করে দেবে সিম্পলি, ঠিক আছে। এখন হচ্ছে ফোন ডট অন ক্লিক পাওয়ার বাটন, এটা যদি এখন কল দেই তাহলে হচ্ছে যে পাওয়ার অন হইলো, প্রথমে অফ ছিল তাহলে কি অন হইলো। আবার যদি দেই দুইবারই অন দেখাচ্ছে, কেন, কারণ স্টেট কিন্তু আপডেট হয়নি। তো এইটার জন্য আমরা যেটা করতে পারি যে এখানে দিলে এখান থেকে আমরা স্টেটটাকে যেটাতে আছে সেটা হচ্ছে ইয়া করে দিতে পারি, রিপ্লেস করে দিতে পারি। এখন এখান থেকে করতে গেলে আবার হচ্ছে কারেন্ট স্টেট হলো চেক করতে হবে যে কী স্টেটে আছে, ওটার উপর বেস করে পরেরটা কী হবে সেইটা। যেমন হচ্ছে যদি হচ্ছে ইয়া থাকতো কি বলে স্টেট, যদি হচ্ছে ফোন অফ স্টেট থাকতো, এটা হ্যান্ডেল করা ঝামেলা, কারণ এটা অটোমেটিক করতে যাচ্ছে। অটোমেটিকের জন্য যেটা করব, এই যে এই দুইটার ভেতরে আমি হচ্ছে চেঞ্জ করার জন্য সিস্টেমটা করে দেব। এখানে হচ্ছে একটা ফাংশন বানাই নেক্সট স্টেট নামে, এটা কি করবে, স্টেট নেবে, সরি স্টেট নেবে না, এটা হচ্ছে ফোনের ওই ফোনের যে ইনস্ট্যান্সটা ছিল সেটাকে হচ্ছে নেবে, ফোন নিয়ে ওই ফোনের ওই ইনস্ট্যান্সটাকে হচ্ছে ইয়া করে দেবে, ফোন ডট স্টেট অর সেট স্টেট ছিল, এটা কি হবে নিউ, এটা কি অন স্টেট, তাহলে কি অফ স্টেটে পাঠিয়ে দেবে, অফ স্টেটে পাঠিয়ে দেবে। এর আবার কি হলো, ফার্স্ট হচ্ছে ফোন অফ স্টেট, আচ্ছা। তো এটা হচ্ছে এখন যেহেতু অন স্টেট আছে এটা, তাহলে এটা হচ্ছে এটাতে ক্লিক নেক্সট স্টেট দিলে অফ স্টেটে পাঠিয়ে দেবে। আর এখানে যখন এটা অফ হচ্ছে তখন হচ্ছে আমি যে এইটারই যে নেক্সট স্টেট ফাংশন যেটা, এটা হচ্ছে আমি সিম্পলি কল করে দিই, ঠিক আছে। এইখানে হচ্ছে তাহলে ফোনের যে ভেরিয়েবল আবার এখানে পাস করব, পাস করতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, নেক্সট স্টেজ ফোন, এই ফোনটাকেই পাস করতেছে। আবার এখানে কি সমস্যা, ফোন স্টেট মাস্ট বি আইদার ডিক্লেয়ার্ড অ্যাজ স্ট্রাক্ট অর, কেন অন ক্লিক পাওয়ার বাটন, আচ্ছা এটাতে ওই যে
ইয়া করা হয়নি ওই জন্য এখানে এটা দিয়ে দিলে হয়ে যাবে। ওকে রান। তো এখানে যেটা করতেছি এখানে হচ্ছে আচ্ছা এখানে ফোনটাকে পাঠিয়ে দিতে হবে দিস, ঠিক আছে, ওই যে দিসের ওখানে যেটা ছিল ওটাই দিস দিয়ে হচ্ছে এইখানে যে এই ক্লাসের যে অবজেক্ট আছে না কারেন্ট যখন ক্রিয়েট করব ওইটাকেই হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটাতে হচ্ছে ওইটা বোঝায়। তো এখানে যেটা করা হচ্ছে প্রথমে মেইনে হচ্ছে ফোনটা নিছি, হ্যাঁ এই যে ফোনটা নিলাম। এই ফোন নেওয়ার পরে এই ফোনটাকে আমরা হচ্ছে এই যে ফোন ডট অন ক্লিক পাওয়ার বাটন যখন কল করতেছি তখন কি এই ফোনের ভেতরের যে অন ক্লিক পাওয়ার বাটন আছে এটা কল হচ্ছে, আর এটা কি করতেছে এই স্টেট কোনটা যে এটা, হ্যাঁ যে এটা এই স্টেট বা এখানে যেটা থাকবে সেই স্টেটের হচ্ছে অন ক্লিক পাওয়ার বাটনের যে ফাংশন আছে সেটাকে কল করতেছে। সেইটা আবার কি করে এই যে এইটা বা ওইটা এটা তো ডিফাইন করা হয়েছে, ওটা এখনও করি নাই, ওটা করব। এটার যে অন ক্লিক পাওয়ার বাটন আছে সেটাকে কল করে। এইটা হচ্ছে যে ফোন রিসিভ করে, হ্যাঁ এই ফোন রিসিভ করে। এই ফোন কোনটা, এই ফোনটা এই যে দিস দিয়ে পাঠিয়ে দিচ্ছি, দিসে কী পাঠাচ্ছে এই ফোনের তো একটা অবজেক্ট ক্রিয়েট করছি না যেটা, এটা আলটিমেটলি পাঠিয়ে দিচ্ছে। পাঠানোর ফলে এই ফোন দিয়ে হচ্ছে আমি যদি ওই যে এই ফোন দিয়ে যেই সেট স্টেট যেটা আছে এটা যে চেঞ্জ করতেছি ওইটা হচ্ছে যে নেক্সট স্টেটের ভেতরে ঢুকতেছে আবার ফোন ডট সেট স্টেট যেটা এটাতে, এটা দিয়ে যে ওই পরের স্টেটে পাঠিয়ে দিচ্ছি আর কি। তো একটু অনেক ঘুরায় পেঁচে অনেক কাহিনী করে মানে অনেক কিছু করা হয়েছে, বাট এটার মেইন পারপাস আসলে যে বিভিন্ন যে ইন্টারফেস দিয়ে আলাদা আলাদা একই ইন্টারফেসে যে ফাংশন যেটা থাকবে আলাদা আলাদা ক্লাসগুলোর ওইটা থেকে ডিরাইভ করার পরে ওইটার হচ্ছে আপনার ফাংশনালিটিগুলো চেঞ্জ করে দেওয়া, এটাই মূলত কাজ আর কি। তো আমি সেম জিনিস আবার এখানেও নিয়ে যাই, এটা এখানে হচ্ছে পেস্ট করি, বাট এইখানে হচ্ছে এটা কী হবে, এটা জাস্ট হচ্ছে অন স্টেটে চলে যাবে। এর আর কি সমস্যা, চেঞ্জ ফার্স্ট প্যারামিটার অফ টু অন স্টেট required type phone of a state, wait phone of a state phone state এই তো, ও আচ্ছা এইখানে জাস্ট যে এটা দিতে হবে তাহলেই হবে, ডান। ওকে তো অন স্টেট দিয়ে দিলাম, ফোন এখন তাহলে টার্ন অন হয়ে যাবে। এখন যদি এটা রান দিই তাহলে দেখেন কি হয়, আচ্ছা প্রথমে অন হয়েছে পরে অফ হয়েছে। আশা করি বুঝাইতে পারছি। এটার মেন জিনিস হচ্ছে এখন যদি কেউ যদি একদমই মানে পড়ালেখা যদি একটু কম করে করেন বা একদমই না করেন তারপরেও পরীক্ষার খাতায় যেটুকু লিখবেন সেটুকু হচ্ছে এই ইন্টারফেস একটা বানাবেন, ইন্টারফেস থেকে দুইটা হচ্ছে এরকম কংক্রিট ক্লাস হচ্ছে ইনহেরিট করবেন, যেখানে এই ইন্টারফেসের এই ফাংশন যেটা আছে দুইটার আলাদা আলাদা ডেফিনেশন দেবেন। যদি আর কিছু না পারেন ইউটিউব অ্যাটলিস্ট লিখেন তাও মোটামুটি ভালো একটা মার্কস হয়তো আমি দিতে পারবো। হ্যাঁ তো এই হচ্ছে কাহিনী। তো আশা করি হচ্ছে স্টেট ডিজাইন প্যাটার্ন বুঝাইতে পারছি। স্টেট ডিজাইন প্যাটার্ন বুঝলেন তাহলে, বুঝে ট্রাই হয়তো করেন নাই তেমন একটা, যাই হোক সমস্যা নাই, ভিডিও দিয়ে দেবো দেখে নিন। এরপরে যেটা সেটা হচ্ছে তাহলে স্টেট ডিজাইন প্যাটার্ন আমাদের ডান, হ্যাঁ স্টেট ডিজাইন প্যাটার্ন ডান। আর একটা জিনিস সিম্পল বাকি আছে সেটা হচ্ছে যে সলিড প্রিন্সিপালস। সলিড প্রিন্সিপালের জন্য আমি একটা আলাদা একটা হচ্ছে এক্সাম্পল সহ একটা বের করছি, ঠিক আছে এক্সাম্পল সহ, সরি এটা না সলিড প্রিন্সিপাল, আমি হচ্ছে এক্সাম্পল সহ একটা ডকুমেন্ট আলাদা ক্রিয়েট করছি। আচ্ছা সলিড প্রিন্সিপাল কি জিনিস, সলিড প্রিন্সিপাল হচ্ছে আপনার এই যে ডিজাইন প্রিন্সিপালগুলো যে আছে ওইরকমই এটা হচ্ছে ওভারঅল আলাদা আরেকটা হচ্ছে আপনার প্রিন্সিপাল যেটা হচ্ছে সবগুলো কোডই মোটামুটি মেনটেন করবে। হ্যাঁ ডিজাইন প্যাটার্ন হচ্ছে আলাদা আলাদা প্যাটার্নের, সলিড ডিজাইন প্যাটার্ন হচ্ছে এটা সব করে ধরুন ইউজ করা বেটার, সফটওয়্যারটাকে হচ্ছে মেনটেনেবল স্কেলেবল আর ফ্লেক্সিবল করে। আর এটা প্রপোজ করছিল হচ্ছে রবার্ট সি মার্টিন। ওকে সফটওয়্যার ডেভেলপারদেরকে হচ্ছে গোছানো হচ্ছে কোড লেখার জন্য হচ্ছে এটা দিছিল। তো সলিড মানে কিন্তু মানে কোনো কঠিন বস্তু না, সলিডের হচ্ছে একটা মিনিং আছে। সলিডের এস মানে হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, ও মানে হচ্ছে ওপেন আর ক্লোজড প্রিন্সিপাল, এল মানে হচ্ছে লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল, আই হচ্ছে ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল, ডি হচ্ছে ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। এখন এইটার কোনো কোড হচ্ছে প্র্যাকটিস করতে হবে না, ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট অফ অল কথা। এই পাঁচটা যে মিনিং পার্ট আছে সলিডের, এই কোনটা আসলে কি বোঝায় সেটা জাস্ট বুঝলেই হবে। কিন্তু আপনারা যদি কোডের এক্সাম্পল আমি না দেখাই তাহলে আপনারা বুঝবেন না যে আসলে জিনিসটা কি মিন করতেছে, ঠিক আছে ওই জন্য আমি এখানে কিছু কোডের হচ্ছে এক্সাম্পল দিয়ে রাখছি, বাট আপনাদের কিন্তু কোডের এক্সাম্পল দেখা লাগবে না বা কোড আসবে না এখানে, আপনারা সিম্পলি হচ্ছে দেখবেন জাস্ট যে এটা অ্যাকচুয়ালি কী বোঝায়, ঠিক আছে যেমন হচ্ছে সলিডের এস সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল এটার মানে কি, এটা আসলে কী বোঝায়।
হ্যাঁ, তো এইটা বুঝলেই হবে, কোড লাগবে না এখানে। আমি হচ্ছে কোড দিয়ে জাস্ট জিনিসটা প্র্যাকটিক্যালি হচ্ছে বোঝানোর ট্রাই করি আপনাদেরকে। ফার্স্টে হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। এটার কাজ হচ্ছে একটা ক্লাসের একটাই কাজ থাকবে, একটা ক্লাস দিয়ে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ টাস্ক করানোর যাবে না। এটা আপনারা হচ্ছে কোডের যে রিফ্র্যাক্টর পড়ছিলেন বা কোড স্মেল পড়ছিলেন, ওইখানেই এটা বলা ছিল। হ্যাঁ, এটা অলরেডি তাহলে আপনারা আগে থেকেই হয়তো বা জানেন। তো এখানে দেখেন এসআরপি, শর্ট নেম হচ্ছে এসআরপি। তো এসআরপি ছাড়া এই ক্লাস রিপোর্টে দুইটা ফাংশন ছিল, জেনারেট রিপোর্ট আর হচ্ছে সেভ টু ফাইল। এখন সবসময় যে রিপোর্টকেই সেভ করতে হবে ফাইলে এরকম তো না, আমরা অনেক কিছুই কিন্তু ফাইলে সেভ করি। তো ওই জন্য রিপোর্টের মধ্যে সেভ টু ফাইল না রেখে আমরা কিন্তু ওই রিপোর্ট সেভার নামে আরেক বা হচ্ছে ফাইল সেভার নামে আরেকটা আলাদা ক্লাস রাখতে পারতাম। তো এখানে দেখেন দুইটা ক্লাসকে আলাদা করে দিছে। ঠিক আছে, আশা করি তাহলে এটা বুঝছেন। এরপরে হচ্ছে ওপেন অ্যান্ড ওপেন অর ক্লোজড প্রিন্সিপাল। এটা হচ্ছে কোড ওপেন থাকবে এক্সটেনশনের জন্য, কিন্তু মডিফিকেশনের জন্য ক্লোজ থাকবে। মানে হচ্ছে একটা কোডের আপনি নতুন ফাংশনালিটি অ্যাড করতে পারবেন, কিন্তু এক্সিস্টিং ফাংশনালিটির ইমপ্লিমেন্টেশনে যাতে মডিফিকেশন খুব একটা করার প্রয়োজন না হয়, এটার মানে হচ্ছে এটা। এখানে দেখেন, এখানে পেমেন্টের একটা ক্লাস আছে, তার ভেতর হচ্ছে পে আছে। আর যদি কার্ড টাইপ হয় তাহলে একটা ইমপ্লিমেন্টেশন এখানে রাখা যেতে পারে, আর যদি বিকাশ টাইপ হয় তাহলে একটা ইমপ্লিমেন্টেশন এখানে রাখা যেতে পারে। এখন আপনার যদি হচ্ছে কি বলে নতুন পেমেন্ট মেথড যদি আসে, তাহলে হচ্ছে এই ক্লাসের পুরা করে হচ্ছে আপনার হাতে দিতে হচ্ছে। তাহলে আপনি কি করতে পারেন, এখানে যদি ওসিবি নিতেন তাহলে একটা ইন্টারফেস রাখতেন পেমেন্টের, ভয়েড পে থাকতো। এখানে হচ্ছে কার্ড পেমেন্ট, ইমপ্লিমেন্ট পেমেন্ট, ভয়েড পে হচ্ছে এভাবে ওটা ওভারহেড করতেছেন, বিকাশ পে হচ্ছে এভাবে করতেছেন। নতুন যদি একটা আসে, সিম্পলি নতুন সেপারেট আরেকটা টোটালি সেপারেট আরেকটা ক্লাস ক্রিয়েট করবেন। আপনি কিন্তু এখানে ইন্টারফেস এখানে কিন্তু হাতই দেবেন না, বা অন্য যে এক্সিস্টিংগুলো আছে সেগুলোতেও কিন্তু কোনো হাত দেবেন না, তাই না? এটার মতো করে আরেকটা হচ্ছে সিম্পলি কপি হয়ে যাবে, বা হচ্ছে আলাদা আরেকটা বানাবেন আপনি। এখানে আগের কোডে কিন্তু কোনো হাতই দিবেন না। এইটা হচ্ছে হলো আপনার এই যে ওপেন আর ক্লোজড প্রিন্সিপাল। ঠিক আছে, কোড ওপেন থাকবে এক্সটেনশনের জন্য, বাট হচ্ছে মডিফিকেশনের জন্য ক্লোজ থাকবে। মডিফিকেশন খুব একটা করা যাবে না, কারণ মাঝে মধ্যে হয়তো করার দরকার হইতেই পারে, বাট একদম যাতে করা না লাগে ওরকম, ওইটা হচ্ছে আপনার চিন্তা করতে হবে। ওকে, লিস্কভ সাবস্টিটিউশন প্রিন্সিপাল, এলএসপি। এটা হচ্ছে এটার মানে হচ্ছে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে রিপ্লেস করতে পারবে কোড ব্রেক করা ছাড়া। এখন এটা হয়তো একটু কঠিন লাগতে পারে, সেটা হচ্ছে যে দেখেন এক্সাম্পল দেখেন, ওই জন্য এক্সাম্পল রাখছি আর কি। এটা হচ্ছে কি বার্ড ক্লাস। হ্যাঁ, বার্ড ক্লাসের একটা ফাংশন আছে ফ্লাই। এখন পেঙ্গুইন হচ্ছে বার্ডকে হচ্ছে এক্সটেন্ড করতেছে, ভয়েড ফ্লাই। ঠিক আছে, বাট এখানে অ্যাকচুয়ালি পেঙ্গুইন কিন্তু উঠতে পারে না। ঠিক আছে, তো আমার আসলে ফ্লাই অ্যাকচুয়ালি কিন্তু অযথা মানে আনইউজড থেকে যাচ্ছে, শুধু শুধু অ্যাপ্লাই করছে। এখানে কি করা যেতে পারতো, ক্লাস হচ্ছে বার্ড একটা নিতাম, আর একটা হচ্ছে ইন্টারফেস রাখতে পারতাম ফ্লাইয়েবল। তো আমি হচ্ছে যে আলাদা আলাদা ধরেন অ্যানিমেল বা হচ্ছে বার্ডের জন্য আমি হচ্ছে বার্ডে তো বার্ডই, হ্যাঁ, যেমন স্প্যারো চড়ুই, বার্ডকে এক্সটেন্ড করতেছে, সাথে আবার হচ্ছে ফ্লাইয়েবলকেও ইমপ্লিমেন্ট করতেছে, কারণ সে উঠতে পারে। আর পেঙ্গুইন ফ্লাইয়েবলকে আর ইমপ্লিমেন্ট করে নাই, সে শুধু হচ্ছে বার্ডকে এক্সটেন্ড করছে, কারণ সে উঠতে পারে না। এইভাবে করলে যেটা হচ্ছে যে এখন আমার আর আসলে আননেসেসারি জিনিস কিন্তু আমার লাগতেছে না। তো এখন এখানে তাহলে কি হচ্ছে, চাইল্ড প্যারেন্ট ক্লাসকে রিপ্লেস করতে পারতেছে কিভাবে, আপনি হচ্ছে পেঙ্গুইন স্প্যারো দুইটাকেই বার্ডের মধ্যে রাখতে পারতেছেন। হ্যাঁ, দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি কাজে দিচ্ছে। কিন্তু এখানে যদি আরেকটা নিতাম, ধরেন হচ্ছে স্প্যারো নিতাম, সেক্ষেত্রে ওই যে যদি ওইভাবে রিপ্লেস করে দিতাম, সেক্ষেত্রে হচ্ছে যে এই ফাংশনটা হচ্ছে আননেসেসারি বা হচ্ছে এক্সট্রা থেকে যেত। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। এরপরে আসে হচ্ছে ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল, আইএসপি। এটার বলে হচ্ছে বড় ইন্টারফেস না বানায় ছোট ছোট স্পেসিফিক ইন্টারফেস বানাও। এটাও কাইন্ড অফ হচ্ছে সিমিলার, যে প্রথম যেটা ছিল ওটা ক্লাসের জন্য ছিল, এটা হচ্ছে ইন্টারফেসের জন্য সেম, কাইন্ড অফ সেম। দেখেন সিমিলার এখানে, হ্যাঁ, দুইটাই যে আলাদা করে দিচ্ছে, একটা ছিল এখন আলাদা করে দিচ্ছে। যাই হোক, এরপরে এখানে যে হিউম্যান হচ্ছে আবার দুইটাই নিয়েছে। ঠিক আছে, আবার রোবট হচ্ছে শুধু একটা নিয়েছে, মানে ইমপ্লিমেন্ট করছে আর কি দুইটা, আর রোবট শুধু একটা ইমপ্লিমেন্ট করছে। এরপরে ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। হাই লেভেল ক্লাস হচ্ছে লো লেভেলের উপর ডিপেন্ড করবে না, বরং দুইজনই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা একটা ইন্টারফেসের উপরে ডিপেন্ড করবে। ওকে,
যেমন হচ্ছে লাইট বাল্ব, এটার হচ্ছে এই টার্ন অনের একটা ফাংশন আছে, একটা সুইচ আছে, সুইচের ভেতরে আমি হচ্ছে লাইট বাল্বটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করছি। যেটা হয়েছে সুইচ গায়েব হয়ে গেলে লাইটও গায়েব হয়ে যাবে, বাট লাইট তো গায়েব করার দরকার নেই, ডাইরেক্ট করে দিলে তো চলার কথা, তাই না? তো ওই জন্য হচ্ছে এটারে এভাবে দেওয়াটা ঠিক না। এটা হচ্ছে টাইটলি কাপলড বলে, ঠিক আছে, টাইটলি কাপলড বলে। এখানে চেঞ্জেস একটু কঠিন হয়ে যায়। ওই জন্য যেটা করতে পারি, দুইটা যে ইন্টারফেস নিছে, একটা ইন্টারফেস, তো লাইট বাল্ব হচ্ছে সুইচেবলকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছে। কারণ কি, লাইট হচ্ছে সুইচ আপনি হচ্ছে ইনহেরিট করে নিতে পারেন, তাই না, অ্যাপ্লাই করতেই পারেন। আর সুইচ যে ক্লাস আছে, সুইচ ক্লাসের ভেতরে সুইচেবল ডিভাইস নামে একটা নিয়ে নিছে, ডিভাইস সুইচেবল নামে একটা ডিভাইস নিয়ে নিয়েছে। আর এই ডিভাইসের ভেতরে এখানে যে এটা পাস করবো ভেরিয়েবল, সেটা হচ্ছে কপি করে নিয়ে নিবে এটার মধ্যে, ঠিক আছে। আলটিমেটলি হচ্ছে এই লাইট বাল্বটাকে নিয়ে নিচ্ছে এখানে। ওকে, এখানে যেটা হচ্ছে যে তাইলে কেউ কারোর উপর আর ওরকম ডিপেন্ডেন্ট থাকতেছে না, মানে এটার ভেতরে যেখানে ডিক্লেয়ার করছিলাম ক্লাসে যদি কিছু হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, এটাও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, বাট এখানে কিন্তু এরকম কিছু হচ্ছে না, টোটালি সেপারেটলি দুইটা ক্রিয়েট হবে। এটার আরেকটা এক্সাম্পল এখানে দেখেন, একটু কঠিন এক্সাম্পল। এটা হচ্ছে ধরেন একটা হচ্ছে ইমেল সিস্টেম বানাচ্ছেন, ঠিক আছে, যেখানে হচ্ছে ইউজারকে নোটিফিকেশন পাঠাবেন, ইমেল, SMS, এনিথিং। এখন ইমেল সার্ভিসে সেন্ড ইমেল হচ্ছে একটা ফাংশন আছে, নোটিফিকেশনে হচ্ছে ইমেল সার্ভিসের যে একটা অবজেক্ট নিয়ে ওই ইমেল হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই আগেরটার মতো টাইটলি কাপড়, কারণ এই ক্লাসের ভেতরে ওই আগের ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। তো এখন প্রবলেম কী হতে পারে, নোটিফিকেশন ক্লাস ডাইরেক্টলি ইমেল সার্ভিসের উপর ডিপেন্ড করতেছে, পরে যদি SMS পুশ নোটিফিকেশন অ্যাড করতে চাও তাহলে কি এই কোডে মডিফাই করতে হবে, ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য যেটা করতেছে ডিআইপি হচ্ছে যেটা, মানে যেটা পড়তেছেন আর কি এখন, ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল, এটাতে কী করছে, মেসেজ সার্ভিসের নামে আরেকটা আলাদা একটা সেপারেট ইন্টারফেসে নিয়ে নিছে। তো এটা হচ্ছে যে আলাদা যত সার্ভিসগুলো থাকবে, যেমন ইমেল সার্ভিস, তারপর হচ্ছে SMS সার্ভিস, সেগুলো এই মেসেজ সার্ভিস যেটা ছিল এটাকে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। দুইটা ইমপ্লিমেন্ট করছে, করে এই যে এটার যে ফাংশন ছিল সেটাকে হচ্ছে জাস্ট ডিফারেন্টলি হচ্ছে ইমপ্লিমেন্ট করছে, ওভাররাইড করে। আর হাই লেভেল একটা ক্লাস আছে নোটিফিকেশন, এই নোটিফিকেশন কার অবজেক্ট নিছে, এ কিন্তু ডিরেক্টলি SMS সার্ভিস বা ইমেল সার্ভিসের অবজেক্ট নেয় নাই, সে হচ্ছে মেসেজ সার্ভিসের অবজেক্ট নিছে। নেওয়ার পরে এই মেসেজ সার্ভিস একটা কনস্ট্রাক্টর দিয়ে আমি হচ্ছে এখানে আমি SMS দেবো না ইমেল নেবো, সেটা এখানে আমি এখানে অ্যাসাইন করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আর নোটিফাই ইউজার একটা ফাংশন আছে, ওই যে সার্ভিস এখানে অ্যাসাইন করেছে সেটার হচ্ছে সেন্ড ফাংশন কল হয়ে যাবে এটাতে। তো এটার মেইন ফাংশন করা হয় নাই, আচ্ছা মেইন ফাংশন করা হয়েছে, মেইন ফাংশনে যে নোটিফিকেশন নিউ ইমেল সার্ভিস দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তার মানে কি N1 আপাতত ইমেলে কাজ করবে। এখন N1 যদি হচ্ছে আমি সার্ভিসটা চেঞ্জ করে দিতাম, তাহলে কি ওই এখানে পরে করে দিচ্ছে দেখেন, ওই সেম জিনিস দিয়ে আমি হচ্ছে SMS-ও পাঠাইতে পারতেছি এখন তাহলে আর টাইটলি কাপলনেসটা নাই। তো যেটা হচ্ছে যে নোটিফিকেশন আসলে এখন জানেও না যে ওটা কি SMS সার্ভিস যাচ্ছে না ইমেল সার্ভিস যাচ্ছে, ঠিক আছে। নোটিফিকেশন আসলে জানারও দরকার নাই, ডিপেন্ডেন্সি হয়ে গেছে অ্যাবস্ট্রাকশন লেভেলে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আপনাকে আগে যেটা ছিল ওটাকে অ্যাকচুয়ালি টাইটলি কাপল বলে। টাইটলি কাপল কোড পরিবর্তন করা খুবই কঠিন, ওই জন্য ডেভেলপাররা ট্রাই করে কোডগুলোকে যাতে হচ্ছে লুজলি কাপল করা যায়, ঠিক আছে। এখন সিস্টেমটা তাহলে ফ্লেক্সিবল হয়ে যায়। তো আপনাদের সব কিছু হচ্ছে যে গুগল ড্রাইভেও দেওয়া আছে, আর হচ্ছে BLC-তেও হচ্ছে আমি আপলোড করে রাখছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখন যদি হচ্ছে কারো কোনো কোয়েরি থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, আর বা যদি মিড মানে ফাইনালের কোনো কিছু নিয়ে হচ্ছে কোয়েরি থাকে সেগুলোও জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, কোয়েরি না থাকলে ভালো। আপনারা তাহলে হচ্ছে সিলেবাসটা দিয়ে দিচ্ছি কুইজ 2, 3 তাহলে একসাথে নিচ্ছি, আপনারা চাইলে হচ্ছে ওইভাবে তাহলে একটু প্রিপারেশন নিয়ে নেন। হ্যাঁ, তো এই আর কি। আর আজকে অ্যাটেন্ডেন্স সবাই পেয়ে যাবেন, হ্যাঁ, অল অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো আজকে। তো যদি কারো কোনো কোয়েরি না থাকে সেক্ষেত্রে আপনারা লিভ নিতে পারেন, আমি হচ্ছে ক্লাস রেকর্ডিং দিয়ে দিব।